শাখা অত্যন্ত সুন্দর সেলাই মসজিদটির সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্রাণমন্ত্রী সেলাই মসজিদটির সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতৃত্বে সাব ইন্সপেক্টর অর্পণ সাহা। অংশগ্রহণকারী অতিরিক্ত নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা স্টেট এখন 7 ব্যাটালিয়ন প্লাটুন নেতৃত্বের নায়ক সুবেদার জিতেন্দ্র দেববর্মা। অ্যাডভাইস এখানে আমরা দেখেছি যে রিপোর্ট আমার কাছে আছে 28টি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হার আমাদের কাছে যে আছে তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয়। আগে পঞ্চম ছিল, এখন তৃতীয় হয়ে গেছে। আমি সেটা বিধানসভাতেও বারবার বলেছি। প্রতি লক্ষ জনসংখ্যায় আমাদের অপরাধের সংখ্যা এখন 110, অথচ জাতীয় গড় হচ্ছে 422। তো সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি আমরা অনেক ভালো পজিশনে আসছি। আবার বলছি, আত্মতুষ্টির কোনো স্থান নেই, আমাদের যেতে হবে আসল যে 100% যে সিদ্ধি সেদিকে যেতে হবে। ফিজিক্যাল যে অ্যাট্রোসিটি সেটা হয়, সে 28টি রাজ্যের মধ্যে এখন ত্রিপুরার যে স্থান সর্বনিম্ন 8ম। সম্পত্তি সংক্রান্ত সমস্যা আমরা জানি, সেটা আমরা যদি বলি সেটা শেষ করে দেব সম্ভব না। হিউম্যান বিইং বিভিন্ন সময় এগুলো আসবে। তার মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরার এই 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থান দখল করেছে এক নম্বর। প্রতি লক্ষ জনসংখ্যায় মাত্র 11.9 এবং জাতীয় অপরাধে সেটা 20.8, অর্থাৎ কত নিচে। তার আগে ত্রিপুরার স্থান ছিল 3rd পজিশন। আমাদের নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা এখন 8th পজিশনে আছে এবং জনসংখ্যার নিরিখে প্রতি
লক্ষ্যেতে 37 নারী সংক্রান্ত অপরাধ এবং জাতীয়গত 66। তাহলে আমরা যেটা গত বছর 9ম স্থানে ছিল সেটা এবার আমরা 8ম স্থানে আমরা চলে এসেছি, যেখানে ডাউরি সংক্রান্ত অপরাধ, ডাকাতি, চুরি, খুন ইত্যাদি সহ যেসব সার্বিক অপরাধ আমরা দেখি, সেখানে 2022-এর তুলনায় 2023-এ অনেকটা কমে গেছে। আমরা এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি যে টেররিস্টদের আনাগোনা ছিল, বহু সমস্যা আগে ছিল। তার থেকে যে ত্রিপুরার পুলিশ যে প্রেসিডেন্টস কালার যে ওনারা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা কিন্তু এখনও ওনারা সেই দিকে কিন্তু বজায় রেখেছেন। সম্প্রতি আপনারা জানেন যে 4 জন কঠোর NLFT তাদের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং এটা একটা বিশেষ সাফল্য আমি বলবো, এবং এর জন্য ত্রিপুরা পুলিশকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো।